শ্রাবণ মাসের শেষ সোমবারটা একসাথে যে বাবার কাছে যেতে পারবো এটা কখনোই ভাবিনি। চলো তাহলে ব্লগটা প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আজ আগস্টের 17 আর আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। আমি রেডি হয়ে গেছি আর লটকনটা দেখাচ্ছিলাম কালকে রাতে, যেটা আমি কানের দিয়ে বানিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আজ তো শ্রাবণ মাসের শেষ সোমবার, ভাগ্যক্রমে এই বছর 5টা সোমবার পড়েছে। যাব কি যাব না এই ভাবতে ভাবতে অবশেষে বাবা রত্নেশ্বর আমাদেরকে শেষ সোমবারে ডাক দিয়েছে। চলো তাহলে যাওয়া যাক। সকাল থেকে বৃষ্টি টানা পড়েই যাচ্ছে, এখন অভি আমাকে নিতেও চলে এসেছে, দুজনে বেরিয়েও পড়েছি। এই প্রথম সোমবার থেকে যাব কি যাব না এই করতে করতে শেষ সোমবার অবধি চলে এলাম। গোটা রাস্তা জুড়ে সবাই দল বেঁধে কি সুন্দর যাচ্ছিল। এখানে তো বড় একটা মাইকের সেট বেঁধে সামনেতে সবাই নাচতে নাচতে যাচ্ছিল। ভীষণ সুন্দর লাগছিল মুহূর্তটা। চারিদিকে ঠাকুরের গান বাজছে আর সাথে সবাই বৃষ্টির মধ্যে নাচতে নাচতে যাচ্ছে, এটা সব থেকে বড় ব্যাপার। জানি না এটা ভালো কি খারাপ, তবে শুনেছি বৃষ্টি নাকি খুব ভালো লক্ষণ। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে জোরালো বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদেরকে রাস্তাতে দাঁড়াতে হয়েছে। ওইদিকে রেনকোট পরছে, আমার কাছেও আছে রেনকোট, আমি পরছি না। আমাকে শাড়ির মধ্যে রেনকোট পরতে একদম ভালো লাগছে না। উল্টো দিক থেকে রেগেই যাচ্ছিলো ওই যে আমি রেনকোট পরছি না বলে। তবে রোদের থেকে বৃষ্টিটা বোধহয় ভালো, যারা হেঁটে হেঁটে যাচ্ছে তাদের জন্য। বলতে বলতে আমরা পৌঁছেও গেছি বৃষ্টির মাঝেই বাবা রত্নেশ্বরের মন্দিরে। জায়গাটা তো ভীষণই সুন্দর। আগে আমরা গাজনের সময় এসেছিলাম, তোমাদেরকে ভালোভাবে দেখিয়েছিলাম। এদিকে আমার অবস্থা দেখো, পাকা মেরে আসতে গিয়ে পুরো ভিজে চোপড়ে গিয়েছি। তবে যেটার ভয় পাচ্ছিলাম সেটা একদমই না, মন্দির অনেকই ফাঁকা আছে। আমাদের আস্তে আস্তে প্রায় 11টা বেজে গেল, এইদিকে শাড়ি ফাড়ি একদম ভিজে গেছে। বাবার মন্দিরে কোনো রকমের পুকুর নেই, ওখানে একটা কল আছে, মানে ট্যাপের জল। ওই জলটা নিয়ে এখানে ঢালা হয়। মন্দির যেহেতু একদমই ফাঁকা, এই শান্তির পরিবেশটা আমার ভীষণ ভালো লেগেছে। এই কারণেই আমার এইখানে আসা। অনেকে আমাকে বলেছিল অন্যান্য অনেক মন্দিরে যারা দল বেঁধে যাচ্ছে সেখানে যেতে, আমি একমাত্র ভিড়ের কারণে যাইনি। জানো তো, আমার মনে হয় যে ঠাকুরকে জলটা দেবো সেটা যেন ঠিকভাবে ঠাকুরের পায়ে গিয়ে পড়ে। আগের বারে এসে আমি বুঝেছিলাম যে এই মন্দিরটা আমার জন্য ভীষণ শান্তির। অন্যান্য মন্দিরে যাব যে এর গায়ে তার পায়ে এইভাবে জল পড়বে, ঠাকুরের পায়েই পড়বে না, ওই রকম আমার একদম ভালো লাগে না। সুন্দরভাবে জল ঢাললাম, এরপর এখন পুজো দিয়ে নিচ্ছি। জানো তো, জীবনেই প্রথমবার শ্রাবণ মাসে আমি মন্দিরে এসে পুজো দিচ্ছি। হ্যাঁ, শুনতে একটু অবাক লাগছে ঠিকই, কিন্তু এটাই সত্যি। আমি খুব একটা বার ব্রত করি না। সরস্বতী পুজো আর আমার বাড়িতে মায়ের পুজো হয় বড় করে, তোমরা তো জানোই, সেই পুজোতে তো থাকি। তবে এই প্রথমবার শ্রাবণ মাসের সোমবারে মন্দিরে এসে এইভাবে জল ঢাললাম। এই মন্দিরটার লোকেশনটা ভীষণই সুন্দর, যারা এসেছো জানো, এটা তুলসীজটি জঙ্গলের একদম মাঝখানে অবস্থিত। আজ বৃষ্টি হচ্ছে বলে তাই, তবে তোমরা যারা আগের আমার ভিডিওটা দেখেছো, আমার আগের পেজে পোস্ট করা ছিল, তারা বুঝতে পারবে যে কতটা সুন্দর এই জায়গাটা। রোদ উঠলে তো ভীষণই সুন্দর দেখাতো, বৃষ্টির মাঝে ক্যামেরাও ঠিকমতো স্পষ্ট আসছে না। আমাদের দুইজনেরই জল ঢালা হয়ে গেছে। বৃষ্টিটা হালকা হালকা থেমে গেছে, সেই জন্য মানুষজন এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে। এখানটা পুরো ভর্তি ছিল। আজ সারাদিনই শুনছি বৃষ্টি হবে। আমার ভাইরাও গেছে একটা অন্য মন্দিরে হাঁটতে হাঁটতে কাঁধে বাঁক নিয়ে। এরপরেই সেই ভিডিওটা আপলোড করব, তোমরা দেখো। আর এ সারাক্ষণ এরকম গম্ভীর মুডে কেন দাঁড়িয়ে থাকে আমি জানি না। ঠিক আস্তে আস্তে ভিড়টা এবার বাড়ছে। তার মধ্যে আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, মুডটা তো আমার বেশ ফুরফুরে। ওই যে বললাম, একদম ফাঁকায় ফাঁকায় আমি পুজো দিয়েছি, যেটা আমি মন থেকে চাইছিলাম। এ এত পরিমাণে আমার থেকে লম্বা যে ফ্রেমটা আমার ঠিকমতো পরিপূর্ণই হয় না। পাগলের মতো চুলদাড়িগুলো রাখতে শুরু করে দিয়েছে, দুর্গাপুজো অবধি নাকি ও চুলদাড়ি রাখবে। অদ্ভুত দেখাচ্ছে একটা। এইদিকে দেখলাম কিছু ভাই মিলে এসেছে কলসি নিয়ে ঠাকুরের পায়ে জল দিতে, জল বা দুধ কিছু একটা ওরা দিচ্ছে। আমার ভাই আরে গিয়েছে দুধ নিয়ে। এইদিকে মানুষজন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। বাবার মন্দিরের ঠিক পাশেই আছে মায়ের মন্দির, একদমই পাশাপাশি দুটো মন্দির। সেই কারণে এলাম মায়ের মন্দিরে একটু প্রণাম করতে। চটি জঙ্গলের মাঝখানেই বললাম, দুটো মন্দির একদমই পাশাপাশি, যে দিক দিয়ে যাবে অবশ্যই এসে প্রণাম করে যেও। সমস্ত কিছু কমপ্লিট করার পর এখন আমাদেরকে একটু তো কিছু খেতেই হবে। মন্দিরের একদম পাশে দাঁড়িয়ে আছে আঁকওয়ালা, তো কাকুকে বললাম আমাদেরকে এখন আখ রস দিতে। ভিড় দেখে দাম তো বাড়িয়ে দিয়েছে, সেটা তো ঠিক আছে, দাম বাড়িয়েছে না হয়, টেস্ট তো ভালো হবে। একদমই বিচ্ছিরি ছিল টেস্ট, এক ফোঁটাও মিষ্টি ছিল না, পুরোপুরি ঠকে গেলাম নিয়ে। তাহলে এই ছিল আজকের আমার ব্লগ, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।